আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কড়া হুঁশিয়ারি ইরানের। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন বাহিনী। ইরানের উপর মার্কিন হামলা নিশ্চিতভাবেই আত্মরক্ষা নয়, ইসমাইল বাঘেই। সর্বশেষ থাকছে মালয়েশিয়ায় 4 বাংলাদেশি সহ 21 জন আটক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে এমন শঙ্কার মধ্যেই পাল্টা দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান, যা এই গুরুত্বপূর্ণ জলপথ সচল করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে আরও জটিল করে তুলেছে। বৃহস্পতিবার 30 এপ্রিল ইরানের শীর্ষ কর্মকর্তারা এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের 2 মাস অতিবাহিত হলেও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি এখনও বন্ধ রয়েছে, যা বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি নিয়ে উদ্বেগ গড়ীভূত হয়েছে। 7 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত নিরসনের প্রচেষ্টাগুলো বর্তমানে অচলাবস্থায় পড়ে রয়েছে। ইরানের তেল রপ্তানির উপর মার্কিন নৌ অবরোধের প্রতিক্রিয়ায় তেহরান এখনও প্রণালীটি বন্ধ করে রেখেছে, যা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। রয়টার্সকে একটি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে দেশটিতে নতুন করে ধারাবাহিক সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্রিফিং নেওয়ার কথা ছিল। এ ধরনের বিকল্পগুলো দীর্ঘকাল ধরে মার্কিন পরিকল্পনার অংশ হলেও বুধবার প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনটি বাজারে আসার পর তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেলেও পরবর্তীতে $114 আশেপাশে নেমে আসে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাতাত্র মুখপত্র ইসমাইল বাগাই বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, মার্কিন আলোচনার দ্রুত ফলাফল আশা করা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, মধ্যস্থতাকারী যেই হোক না কেন, খুব অল্প সময়ে ফলাফল পাওয়ার আশা করা আমার মতে বাস্তবসম্মত নয়। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানের কিছু এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছোট ড্রোন এবং মনুষ্যবিহীন নজরদানি বিমানকে লক্ষ্য করে পরিচালিত। এদিকে আঞ্চলিক পরিস্থিতির কথা উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে এবং বর্তমানে সেখানে অবস্থানরতদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে আবারও পুনর্ব্যক্ত করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হবার মাত্রই পেট্রোলের দাম দ্রুত নেমে পড়ে যাবে, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার রিপাবলিকান পার্টির জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুনর্ব্যক্ত করলেও ট্রাম্প বলেছেন, ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফ্যান্টিনোর সশক্ত অবস্থানের পর আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তার কোনো আপত্তি নেই। ইরানের দীর্ঘ ও বেদনাদায়ক হামলার সতর্কবার্তা। ইরানের রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের ওপর নতুন কোনো মার্কিন হামলা, যাই সীমিত হোক না কেন, অঞ্চলে মার্কিন অবস্থানগুলিতে দীর্ঘ ও বেদনাদায়ক আঘাত ডেকে আনবে। অন্যদিকে আকাশ বাহিনীর কমান্ডার মাজিদ মুসাভি ইরানি গণমাধ্যমে বলেছেন, আমরা দেখেছি আপনাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর কি হয়েছে, আমরা আপনাদের যুদ্ধবহরগুলিরও একই পরিণতি দেখব। ইরানিদের উদ্দেশ্যে একটি লিখিত বার্তায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি বলেছেন, তেহরান হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনার অধীনে শত্রুদের খবরদারি দূর করবে। তিনি ইঙ্গিত দেন, তেহরান এই জলপথের ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। তিনি বলেন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা বিদেশিদের জন্য এখানে সাগরের তলদেশ ছাড়া আর কোনো জায়গা নেই। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গড়ীভূত পড়েছেন, এই অচলাবস্থা বছরের মাঝামাঝি পর্যন্ত চললে বৈশ্বিক বৃদ্ধি হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং কোটি কোটি মানুষ দারিদ্র্য ও চরম ক্ষুধার মুখে পড়বে। বিভিন্ন বিকল্পের পরিকল্পনা। যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার পাশাপাশি ইরান
ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন বাজে ও কাঠামোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের ব্রিফিংয়ের একটি পরিকল্পনায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীর অংশ দখল করার উদ্দেশ্যে স্থলবাহিনী ব্যবহারের প্রস্তাবও আছে। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প মার্কিন অবরোধের মেয়াদ বাড়ানো বা একতরফা বিজয়ের ঘোষণার বিষয়টিও বিবেচনা করছেন। সংঘাত পরবর্তী পরিস্থিতির প্রস্তুতি হিসেবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ১ মের মধ্যে বন্ধু রাষ্ট্রগুলোকে মারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামক একটি নতুন জোটে যোগ দেওয়ার আহ্বান জানাতে পারে। ফ্রান্স ও ব্রিটেন এই জোটে আগ্রহ দেখালেও তারা জানিয়েছে যুদ্ধ শেষ হলেই কেবল তারা সহায়তা করবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান উত্তেজনা এড়ানোর চেষ্টা করছে এবং ওয়াশিংটন ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে বার্তা আদান প্রদান করছে বলে একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র, তেহরান। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড এরই মধ্যে এই শক্তিশালী অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে। মূলত ইরানের গভীরে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আঘাত হানতে চায় তারা। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রাশিয়া এবং চীন তাদের নিজস্ব প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও এক্ষেত্রে ওয়াশিংটন অনেক পিছিয়ে আছে। এমনকি এটাকে এখনও তারা পুরোপুরি সক্রিয় বলেও ঘোষণা করেনি। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বর্তমানে ব্যবহৃত প্রিসিশন স্ট্রাইক মিসাইলের আওতার বাইরে সরিয়ে নেওয়ার পর ৩০০ মাইলের বেশি পাল্লার ওই ক্ষেপণাস্ত্র দিয়ে এখন আর লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সম্ভব হচ্ছে না বলেই হাইপারসনিক অস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের জানায়নি। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী যুদ্ধ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রায় ৫ সপ্তাহ সংঘাতের পর গত মাসের ৮ এপ্রিল ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর নতুন করে আলোচনা শুরু হলেও এক পর্যায়ে তা থমকে যায়। ইরান নতুন করে আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেও গত ২১শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বারবার বলছে, হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে না নেয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। চলতি সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দেয় তেহরান। প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয় এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। তবে ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। গত বুধবার ২৯শে এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান তার পরমাণু কর্মসূচি ত্যাগ করতে এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান করতে রাজি না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না। ততক্ষণ পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধও বহাল থাকবে। আলোচনায় অচলাবস্থা ভাঙার আশায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপর একটি স্বল্প এবং শক্তিশালী হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এর মধ্যে মধ্যপ্রাচ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার খবর সামনে আসে। এই খবর পুরো অঞ্চলে নতুন উত্তেজনা ছড়িয়েছে। ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানালো মার্কিন বাহিনী। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানিয়েছে সামরিক বাহিনী। একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তাকে পরিকল্পনার বিস্তারিত জানানো হয়েছে। শুক্রবার ১ মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের সামরিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা উপস্থাপন করেন। সূত্র জানিয়েছে, এই বৈঠকে মূলত সম্ভাব্য বিমান হামলা বা সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রশাসন বর্তমানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা বিবেচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাল্টা দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর
প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান, যা এই গুরুত্বপূর্ণ জলপথ সচল করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে আরও জটিল করে তুলেছে। বৃহস্পতিবার 30 এপ্রিল ইরানের শীর্ষ কর্মকর্তারা এই সতর্কবার্তা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের 2 মাস অতিবাহিত হলেও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি এখনও বন্ধ রয়েছে, যা বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহকে বাধাগ্রস্ত করেছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি নিয়ে উদ্বেগ ঘনীভূত হয়েছে। 7 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত নিরসনের প্রচেষ্টাগুলো বর্তমানে অচলাবস্থায় রয়েছে। ইরানের তেল রপ্তানির উপর মার্কিন নৌ অবরোধের প্রতিক্রিয়ায় তেহরান এখনও প্রণালীটি বন্ধ করে রেখেছে, যা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। ইরান, মার্কিন বাহিনী, যুক্তরাষ্ট্র, পরিকল্পনা। ইরানের উপর মার্কিন হামলা নিশ্চিতভাবেই আত্মরক্ষা নয়। ইসমাইল বাঘি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি আমেরিকার চালানো হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে এই হামলাকে আত্মরক্ষা হিসেবে চালিয়ে দেওয়ার মার্কিন দাবিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। শুক্রবার 1 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি নথি তুলে ধরে, যেখানে যুদ্ধের ন্যায্যতা দিয়ে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদেশ ইসরায়েলের সম্মিলিত আত্মরক্ষার অনুরোধে এবং নিজের অন্তর্নিহিত আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবে এই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এই দাবির প্রেক্ষিতে বাগাই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কিসের বিরুদ্ধে এই আত্মরক্ষা? তিনি আরও যোগ করেন, আমেরিকার আত্মরক্ষার দাবিকে বৈধতা দেওয়ার মতো ইরানের পক্ষ থেকে কি কোনো অসশস্ত্র হামলা হয়েছিল? অবশ্যই নয়। সবশেষে তিনি জোর দিয়ে বলেন, সুতরাং এটি কোনোভাবেই আত্মরক্ষা ছিল না, বরং এটি ছিল ইরান রাষ্ট্রের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন। মালয়েশিয়ায় 4 বাংলাদেশি সহ 21 জন আটক। মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি সহ মোট 21 জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। জোহর অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পরিচালক রুশদি মোহাম্মদ দারুস জানান, সাপু নামে পরিচালিত এক অভিযানে বাতো পাহাট এলাকায় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার 30 এপ্রিল মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি নির্মাণাধীন প্রকল্পে অবৈধভাবে বিদেশি নাগরিকদের অবস্থান ও কাজ করার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় সবাই তাদের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ অভিযানে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন। আটক 21 জনের মধ্যে 3 জন নারী রয়েছেন। তাদের মধ্যে 17 জন ইন্দোনেশিয়ার এবং 4 জন বাংলাদেশি নাগরিক। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে তাদের কারও বৈধ ভ্রমণের কাগজপত্র নেই। অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছিলেন। আটক ব্যক্তিদের বয়স 19 থেকে 54 বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে 1959/63 সালের অভিবাসন আইনে তদন্ত চলছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের। এদিকে